আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো সবাই ভালো আছি আল্লাহর দোয়ায়, আপনাদের দোয়ায়। আপনাদেরও শরীর ভালো আছে, আল্লাহর কাছে দোয়া করি। আজকের মতো শুরু করে দিলাম। এই যে শুটকি ভাজা নিয়ে, শুটকিটা ভেজে তারপরে মরিচটা সিদ্ধ দিব। তারপরে আমার সাথে থাকেন, দেখতে থাকেন। দিয়ে দিলাম অল্প পানি দিয়ে সিদ্ধ করার জন্য। এর সাথে রসুনটাও দিয়ে দিলাম। এর সাথে একসাথে সিদ্ধ হতে থাক। সিদ্ধ হয়ে গেছে, একটু তেল দিব, তেলটা ভেজে নিব। সিদ্ধ হয়ে গেছে, সামান্য পরিমাণ তেল দিয়ে সিদ্ধ একটু ভেজে নিব। মরিচটা ঢেলে নিচ্ছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব, হালকা ভেজে নেব। শাক ধুয়ে কেটে বসাই দিলাম, লাল শাক রান্না করব। চামচ দিয়ে দিলাম একসাথে, সিদ্ধ হলে তারপর বাগার দিব রসুন দিয়ে। লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লাগলে দিব। হতে থাক। শাকটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু হোক, পানিটা শুকাক। দিয়ে দিলাম, শাকটা বাগার দিব। শুকনো মরিচটা দিয়ে দিলাম, রসুন কুচিটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে দিলাম, গেল নামাই ফেললাম। হয়ে গেল আমার শাক, লাল শাক। শুটকিটা একটু ছেঁচে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে তারপরে কাঁচামরিচ আর রসুন দিয়ে তারপরে ভর্তাটা বানাবো, দেখতে থাকেন। পাতা আর রসুন ভেজে রাখা, এটা একসাথে ছেঁচে নিচ্ছি, ফাঁকি করে নিচ্ছি এটা। এখন শুটকিটাও ফাঁকি করে রাখছিলাম, এটাও দিয়ে দিলাম। এখন একসাথে এই যে ভেজে রাখা পিস দিয়ে মেখে নিব। এভাবে বানায় খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।